হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো আছি বলাটা ভুল, মোটামুটি ভালো আছি। তো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তার আগে আমি বলি, আমি এখন আছি আমাদের বাড়ির নিচে, যেখানটায় আমি শর্ট ভিডিও শ্যুট করি। আমাদের বাড়ির নিচে 4-5টা মাঠ, তো সেটা তোমাদেরকে আগে একটু দেখাই। হ্যাঁ, খুব সুন্দর এই জায়গাটা, মানে আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। যখন আমার মনটা একটু খারাপ থাকে, ভালো লাগে না কোনো কিছু, তখন আমি এই জায়গাটায় এসে বসে থাকি। আর আমাদের গ্রামের পাশেই একটা অনেক বড় একটা বিল আছে, বিল বা খাল যেটা বলো তোমরা, অনেকটাই বড়। তো যখন আমাদের এখানে বন্যা হয়, তখন কিন্তু এই যে জমিটা দেখতে পাচ্ছ, বা এই যে এই জমিগুলো এতদূর কিন্তু জল চলে আসে। আর এই যে তাল গাছ, প্রচুর তাল গাছ আমাদের এখানে, একটা গাছে, ওই যে দূরের গাছটাতে এখনো তাল আছে। আমার মা তালের বড়া করেছে। এই সময় কিন্তু তাল পাওয়া যায় না, বা এই সময় তাল হয় না, তবু আমাদের বাড়িতে তাল গাছে তাল হয়েছে। তো যে কথাগুলো আমি তোমাদের সাথে বলতে চাই, সেই কথাগুলো হচ্ছে, আমি জানি না কেন মানুষ কারো ভালো, বা ভালো যে ভালো আছে বা ভালো খাচ্ছে, ভালো পড়ছে, কেন সেগুলো অন্য কেউ দেখে সহ্য করতে পারে না। কেন পারে না আমি সেটা জানি না। তো এরকম কিন্তু বেশিরভাগ আমাদের গ্রামের দিকে হয়, যে কেউ ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো আছে, এরকম লোক আছে যারা গ্রামেই থাকে, যারা কারোর ভালো দেখতে পারে না। আর আর এমন লোক আছে যারা তোমার সামনে একরকম ব্যবহার করবে, আবার পেছনে গিয়ে তোমার আরেকটা কথা তোমাদেরকে বলি, আমার বর আমাকে ঘুরতে নিয়ে যায়, তাও কিছু লোকের প্রবলেম। আরে বাবা, আমি তো আমার বরের সাথে ঘুরতে যাচ্ছি, আর আমার বর আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তাও তাদের এত সমস্যা। আবার আমার বরকে বলে যে বউকে নিয়ে রোজ রোজ ঘুরতে যেতে হয়, বউকে রোজ রোজ বিরিয়ানি খাওয়াতে হয়। তো তাদেরকে আর কি বলবো বলো, তাদেরকে আর কিছু বলার এই সমস্ত কথাবার্তা দেখবে নিজেদের লোকেরাই বেশি বলে থাকে। তো এতটুকুই বলার ছিল তোমাদেরকে, আর বেশি কিছু বললাম না, বললে এখনো প্রচুর আছে, তো এখনো শেষ হবে না। তো আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলি। তো আমি এসেছি আমার কাকিদের বাড়িতে আসার একটাই কারণ, এই যে দেখতে পাচ্ছ ভুট্টা, এবার আমাদের জমিতে প্রচুর ভুট্টা লাগিয়েছিল আমার বাবা, তো সেইগুলোই আজকে ভাঙিয়ে এই যে কাকিদের উঠোনে রোদে শুকোতে দিয়েছে। তো মা বললো তুই একবার গিয়ে দেখে আয়। আমি তো মার কথা মতো চলে গেছি কাকিদের বাড়ি, গিয়ে দেখছি যে দু জায়গায় ভুট্টা, একটা তাঁবুতে আর একটা মশারির ওপরে। এবার আমি বুঝতে পারছি না কোনটা আমাদের। তার জন্য আমি দাদুকে জিজ্ঞাসা করি, দাদু আমাদের ভুট্টা কোনটা? দাদু বলছে মশারিটা তোদের আর তাঁবুটা আমাদের। আর আমি তো জানি না যে এখানে যত ভুট্টা আছে সবই আমাদের। তারপর আমাকে ঠাকমা বলছে না, এগুলো সবই তোদের। বুঝতে পারলাম যে দাদু আমার সাথে মজা করছে। তারপর আমি চলে এসেছি বাড়ি এসে এখন আমি উঠোন ঝাড় দিচ্ছি। বিকেলে উঠোনটা আমি ঝাড় দিই, আর সকালে মা দেয়। আর এখন দেখতেই পাচ্ছ আমাদের উঠোনে প্রচুর জিনিসপত্র ছড়িয়ে আছে, কারণ ঘর ভাঙা হয়েছে, যেহেতু এদিককার জিনিস ওদিকে, এদিককার জিনিস ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমাদের পাকা ঘর বানানো হচ্ছে, তার জন্য আরও বেশি মালপত্র এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এখন একটু নোংরা হবে, পরে যখন ঘরবাড়ি কমপ্লিট হয়ে যাবে তখন একদম ঠিকঠাক করে নেওয়া যাবে। আর প্রতিদিন বিকেলে আমি এই চারা গাছগুলোতে একটু জল দিয়ে, এখানে আছে লঙ্কা চারা, বিলেতি ধনে পাতা, অ্যালোভেরা, আর একটা পাথরকুচি গাছ। আর এখানে আমার ভাই একটা ড্রাগন গাছ লাগিয়েছে। ড্রাগন গাছটার বয়স হচ্ছে 1 বছর হয়ে গেছে, 1 বছরের বেশি হবে। তো এটা এখনো ফল হচ্ছে না, কেন জানি না, তো সেটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ রসুন, আমাদের রসুনগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে। আর রসুন এবার আমাদের সব বিক্রি করেই দিয়েছে, আর এই কটা রেখেছে, এগুলো পরের বার যখন আবার রসুন লাগাবে তখন এইগুলো থেকে লাগাবে। মা এই পাঁপড়গুলো বাজার থেকে কিনে এনেছিল, কিন্তু কালকে যখন ভাত ছিল একদমই ফুলছিল না, সেই কারণে আমি এগুলোকে থালার মধ্যে ঢেলে রোদে শুকোতে দিয়েছিলাম। আর থালাগুলো এত গরম হয়েছিল, আমি হাত দেওয়া মাত্রই হাতে ছ্যাঁকা খেয়েছি। তো এখন আমি এগুলোকে ভরে নিচ্ছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা